আজ শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে বেগুন দিয়ে ইলিশ মাছ। প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে এবার পিস পিস করে কেটে নেব। তারপরে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে জল ঝরাতে রেখে দেব। তারপর নুন আর হলুদ মাখিয়ে নিয়ে এবার আলুগুলোকেও পিস পিস করে কেটে নেব। তারপরে বেগুনটাকেও কেটে নেব। সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলেই পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না, হালকা ভেজেই একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে। শিলনোড়ার সাহায্যে গোটা জিরে, সামান্য কিছুটা জল দিয়ে আর কিছুটা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেওয়া হলো। ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব, তারপরে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। এবার ফোড়নে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব জিরে বাটাটা। এবার জিরে বাটাটা একটু নাড়িয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে আবারও নাড়িয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আবার একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা টকবক করে ফুটে এলেই দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পর সব শেষে দেব ভেজে রাখা বেগুনটা। বেগুনটা একটু শেষের দিকে দিতে হবে যাতে বেগুনটা গলে না যায়। 3-4 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের ইলিশ মাছ দিয়ে বেগুন। চলো এবার একটু শাশুড়ি মাকে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।